সিদ্দিকী হুমায়ুন কবিরকে নিয়ে মুখ খুললেন। হুমায়ুন কবির নাকি নতুন দল তৈরি করছে, তা নিয়ে নওশাদ সিদ্দিকী মুখ খুললেন এবং তিনি বললেন যে এর আগেও তিনি অনেক কথা বলেছেন, কিন্তু তিনি তার কথার দাম রাখতে পারেননি। চলো নওশাদ সিদ্দিকী এ ব্যাপারে কি বলছে দেখে আসি, আর যারা চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি করে লাইক দিন। চলো নওশাদ সিদ্দিকী কি বলছে দেখে আসা যাক। নতুন দল গঠন করছে, এমনকি আইএসএফ, সিপিএম, কংগ্রেসের সঙ্গে নিয়েই লড়াই করবে, ওরাই বলছে। দেখুন, ইতিপূর্বে হুমায়ুন কবির সাহেব এই ধরনের অনেক কথা বলেছেন, তিনি তেনার কথার সাথে বাস্তবায়ন মিল রাখতে পারেনি। সুতরাং আপনি যে বলছেন একসাথে দল অ্যান্ড কন্টেস্টে যে কথা বলছেন, আগে তিনি যে কথা বলেছেন সে কথা তিনি বাস্তবে রূপ দেবে কি দেবে না এখন তো বলতে পারছি না, তারপরে হবে। আর দ্বিতীয় কথা, তিনি রাজনৈতিক মঞ্চ থেকে এমন কিছু কথা বলেছেন, সেই কথাগুলো সম্পর্কে তিনি যতদিন না ফিরে আসছেন, প্রত্যাহার করছেন তিনার কথাটা বলা, সেই সময় কেন বলেছেন, কার পরিপ্রেক্ষিতে বলেছে, সেই বিষয়গুলো যতদিন না খোলাসা করছে, যেটার কোনো প্রশ্নই আসছে না। আপনার সাথে কি কোনো কথাবার্তা হয়েছে বা আপনি কি সিদ্ধান্ত না, নেবেন? বিধানসভায় দেখলে তো দাদা কেমন আছেন, ভাই কেমন আছে, আমাকে যথেষ্ট স্নেহ করে। আমি একজন বড় মানে বয়সে বড় হিসাবে যাকে যে সম্মান দেওয়ার দরকার সে সম্মান করি। যদি জোটের বার্তা দেয় সেক্ষেত্রে দেখুন, আমি নওশাদ সিদ্দিকী পার্টির চেয়ারম্যান, কিন্তু আমাদের দলে আছে, দলের স্টেট কমিটি আছে, কোর কমিটি আছে, সেখানে আলোচনা হবে। তবে এতটুকু বলতে পারি, তিনি ইতিপূর্বে যে মন্তব্যগুলো করেছেন সর্বপ্রথম কাজ হবে সেই মন্তব্যগুলো থেকে আগে প্রত্যাহার করা, মন্তব্যগুলো নিয়ে আগে বিশ্লেষণ করা। দাদা, বুথ লেভেলে তৃণমূলে তারা বিহলো নাকি একটা তারা দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আইএসএফদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না, ওটা রিকগনাইজ পার্টি যারা হয়, বুথ লেভেল এজেন্ট বিএলএ, সেক্ষেত্রে যারা আমরা রেজিস্টার্ড পার্টি কিন্তু রিকগনাইজ আর আনরিকগনাইজ, তো সেই জন্য সুতরাং সেক্ষেত্রে আমরা হবে না, একটা পার্সেন্টেজের ভোট প্রয়োজন হয়, নাহলে সিট সংখ্যা হয়। আমাদের আশা করছি মানুষ সহযোগিতা হলে আগামী দিনে আমরা রিকগনাইজ পার্টিতে পরিণত। আজকেও দেখলাম আপনি নিজে হাতে ফর্ম ফিল আপ করে হ্যাঁ, দিচ্ছেন। করতে হবে, মানুষ আগে আতঙ্কিত, মানুষের পাশে থাকতে হবে, আতঙ্কিত মুক্ত করতে হবে। শেষ জনপ্রতিনিধি, এটাই তো আমাদের কাজ, মানুষকে পরিষেবা দেওয়া। সেই যাবো জয়পুরের ঘটনায় পরিবারের দাবি করা হচ্ছে, পরিবারের দুরকম দাবি করা হচ্ছে। কেউ বলছে আমি একটা কথা বলছি, এতটুকু, আমি মৃত্যু নিয়ে রাজনীতি করতে অপছন্দ করি, পছন্দ মোটেও করি না। প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে ব্যথা দেয়, পীড়া দেয়, কিন্তু আমি 2019-20 দিকে যখন করোনা পিরিয়ড ছিল, আমাদের মনে আছে যাই মারা যেত সব করোনায় নাকি মারা গেছে, এই বলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এটা তদন্ত করা হোক। শওকত মোল্লা বাড়ি গিয়ে তবে একটা কথা বলতে পারি, শওকত মোল্লার কথা আমি বিশ্বাস করি না, অসত্য তিনি কথা বলেন অনেক সময়, আমরা দেখেছি। কারণ তার দলের কর্মীরা খুন হলো, তার দলের কর্মীরা গ্রেফতার হলো, রাজ্জাক খাঁর ক্ষেত্রে আইএসএফের নামে দোষ চালিয়ে দিচ্ছে। তবে যে ছেলেটি সুসাইড করেছেন বলে জানতে যাচ্ছে, তার ভোটার কার্ড 2025 সালের পাওয়া গেছে, আমাদের কাছে এসে হাতে পৌঁছেছে, আর তার পিতার 2002-এর ভোটার লিস্টে নাম আছে, সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে। ধন্যবাদ।